আতপুর রাজবাড়ী মাঠ এলাকার বাসিন্দা পূজা রাজভরকে ভিন রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি ফুলোরা নামক ওই মহিলা পূজা রাজভরকে বেশি অর্থের বিনিময়ে রাজস্থানে এক রোগীকে দেখাশোনার কাজের জন্য নিয়োগ করার কথা বলেন। সেই মতো পূজা রাজভর তার পরিবারের সঙ্গে কথা বলে রাজস্থানে যাওয়ার জন্য রাজি হয়ে যান। পূজা ও তার স্বামী রাজস্থানে গেলেও গত 22 ফেব্রুয়ারি স্বামী রাজস্থান থেকে ফিরে আসেন। তারপরেই ঘটে বিপত্তি। পূজার পরিবারের অভিযোগ, 22 ফেব্রুয়ারিতেই জোর করে পরিচয়পত্র গোপন করে পূজা রাজভরকে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে বিক্রি করে দেওয়া হয়। ঘটনার খবর জানাজানি হতেই পূজা রাজভরের স্বামী ও তার এক আত্মীয় রাজস্থানে গেলেও তারা পূজাকে ফেরত আনতে পারেননি। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় জগদ্দল থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পূজার পরিবারের তরফ থেকে। পূজা রাজভরের পরিবারের অভিযোগের ভিত্তিতে ফুল্লোরা নামক ওই ব্যক্তিকে আটক করেছে জগদ্দল থানার পুলিশ। বারবার আসতো, বারবার ফোন করতো, বললো এখানে না, তুই আমার সাথে চল, কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো, আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি। আমাদের সাথে এমনি ফোনে কথা বলতাম, বাড়িতেও যেতাম। কাজে চলে গেছে, কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামীও সঙ্গে গেছিল। ওর স্বামী দেখে এসছে, রেখে এসছে। যখন ওর স্বামী চলে এসছে, মেয়েটাকে ওরা বিক্রি করে দিয়েছে। ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে, কাগজটা মোবাইলে পাঠিয়েছে, ওখানে 10,000 টাকাও নিয়েছে ওরা। এখন মেয়েটাকে বলছে, তোমরা যাকে ধরিয়েছো, যাকে নাম দিয়েছো, ও আছে, কিন্তু তুমি যদি ওর উপরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব, মেরেও ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবা না। আর এই মেয়েটা অনেক লাইফে মেয়েকে নষ্ট করে ফেলেছে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।